মা সৃষ্টি, তোরা মাকে দর্শন করে নে, তার সাথে সাথে 5 বার ঘুরে নিবি দুজনে। ততক্ষণ আমি এখানে বসে পাঠ করি, আর পরে ঠাকুর দর্শন করব। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা, ঠিক আছে, সেটাই করব। যাওয়া যাক। হে শীতলা মা, তুমি কৃপা করলে সবকিছু সম্ভব। আমাকে যে করে হোক সার্থকের সাথে দেখা করিয়ে দাও। আমার কিচ্ছু মাথায় আসছে না যে এখন আমি কি করব। সার্থক তো এলোই না এখনো। ওকে সার্থকের ব্যাপারে বলবো কি না? কাউকে খুঁজছো নাকি? এমনিতে জিজ্ঞেস করা তো উচিত নয়, কিন্তু এখন আমরা সারা জীবন একসাথে কাটাবো, তাই আমি জানতে চাইছি যে তুমি ঠাকুরের কাছ থেকে কি চাইলে। আমি শীতলা মায়ের কাছ থেকে আমার জীবন সঙ্গীর সঙ্গ চেয়েছি। লোকজন এরকমও বলে যে যদি তুমি নিজের জীবন সঙ্গীর সাথে মায়ের দর্শন করলে সব ইচ্ছে পূরণ হয়ে যায়। তাহলে যাওয়া যাক, আমরা একসাথে দর্শন করি। তুমি? ওই আমি সৃষ্টির সঙ্গে দেখা করতে এসেছিলাম। অমৃত একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিলেন না যে আমি শীতলা মায়ের কাছ থেকে কি চাইলাম, আর আমি আপনাকে বলেছিলাম যে আমার জীবন সঙ্গীর সঙ্গ চেয়েছি। দেখুন না, শীতলা মা আমার মনের ইচ্ছে কত তাড়াতাড়ি পূরণ করে দিলেন, কারণ আমি আমার মন থেকে সার্থককেই আমার জীবন সঙ্গী মেনে নিয়েছি। আমি আর সার্থক একে অপরকে ভীষণ ভালোবাসি। আমি জানি এসব আপনার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু সত্যি বলতে আমি শুধু আপনাকে এটা বলার জন্যই এখানে এনেছি। আপনি দয়া করে এই বিয়েতে মানা করে দিন। আমি কেন মানা করব? তোমরা গিয়ে বলো তোমাদের বাবা মাকে যে কথাটা এক্ষুনি আমায় বললে। সেটা এই জন্য কারণ হয়তো আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের দুই পরিবারের মধ্যে স্ট্যাটাসের একটা অদ্ভুত দেওয়াল দাঁড়িয়ে আছে, যেটাকে ক্রস করে না ওরা দেখতে চায় আর না বুঝতে। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনার ভাবনা বাকি সবার থেকে আলাদা হবে। আপনি আমাদের কথা নিশ্চয়ই বুঝবেন। আর সত্যি বলতে কি, আমি আজও শুধু আমার পরিবার জোর করেছে বলে আপনার সাথে এখানে এসেছি। আর আপনিও নিশ্চয় চাইবেন না যে আমি ভালোবাসি অন্য কাউকে আর বিয়ে আপনাকে করি।
এটা আপনাকেও তো ঠকানো হবে, সেজন্য দয়া করে আপনি বিয়েতে মানা করে দিন। তুমি ঠিকই বলছো, আর তাছাড়া কারোর ভালোবাসার মাঝে আসা উচিত নয়। ঠিক আছে, আমি আমার বাবা মাকে বলে দেবো যে আমি বিয়ে করতে চাই না। আর তোমার বাবাকেও আমি ফোন করে দেবো, বলে দেবো যে আমার কিছু পার্সোনাল রিজন রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের কথা বোঝার জন্য। আমি নিচে ওয়েট করছি তোমাদের জন্য, তোমাদেরকে বাড়িতে ড্রপ করে দেবো আমি। থ্যাংক ইউ অমৃত। रास्ते मिल गए हम दोनों के इस तरह, मंजिले थी ना पता मुझे और तू जानता हर एक राह। পরিক্রমা করা যাক, চলো। ভাই, এই ভাই, আরে তুই এখানে? আচ্ছা, তোর মামা কোথায়? তার মানে তোকে তো সাইকেল শেখাচ্ছিল না? আমরা না শীতলা মায়ের মন্দিরে যাচ্ছি, তোমার মামাকে গিয়ে বলো যে তাড়াতাড়ি যেন জানলায় চলে আসে। আরে কোন জাতের চুম্বক এই সৃষ্টি! এত কাণ্ড ঘটার পরেও ভাই ওর পিছনেই ছুটে চলেছে, আর ওই হিরোইনও তো ওই নতুন ছেলেটার সাথে চলে গেল। তাহলে ওরা কি ঘটাতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। रास्ते मिल गए हम दोनों के इस तरह, मंजिले थी ना पता मुझे और तू जानता हर एक राह। आ साथ तू मिलकर बनाए सपनों का एक जहां, पढ़ लेना तू बातें ये सारी मेरा दिल कह रहा। সৃষ্টি, আমি বলেছিলাম না তোমার বাবা এখনো রেগে আছে, কিন্তু ওনার রাগ শীঘ্রই ভাঙাবো। আমি জানি সার্থক, কিন্তু বাবা ভীষণ জেদি, বাবাকে রাজি করানো এত সহজ হবে না। আরে কিন্তু যদি ভালোবাসা সহজে পাওয়া যায় তাহলে গল্প কি করে সৃষ্টি হবে? হ্যাঁ, ওই ভালোবাসা একটা যুদ্ধের মতন। ওই কথায় আছে না, ভালোবাসা যেন আগুনের সমুদ্র। সেইভাবেই আমি আরো কিছু এক্সাম্পলস দিই না, তাহলে তুমি বলবে যে এইরকম সিচুয়েশনেও সার্থক তুমি কিরকম কথা বলছো। একদম ঠিক। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই বলবো যে সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। আর উনি তো আছেন, উনি যদি চান তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না, তোমার বাবাও নয়। বাবা,
কার্তিক পূর্ণিমা উপলক্ষে মন্দিরে মহাযজ্ঞ হচ্ছে, যার জন্য আমরা চাঁদা তুলছি। যদি তুমি চাও এই ব্যাপারে আমাদের একটু সাহায্য করতে পারো। কত দান দিতে হবে? বাবা, দান তো নিজের মনের ইচ্ছের উপর নির্ভর করে। যদি তুমি মন্দিরের স্ল্যাবে নিজের নাম লেখাতে চাও, তার জন্য অন্তত পক্ষে 2000 দিতে হবে। তাহলে তোমার নাম ওই মন্দিরের গায়ে সারা জীবন লেখা থাকবে। সৃষ্টি, কি বলো তুমি? হ্যাঁ, চলো শিলাতে আমরাও আমাদের নাম লিখি। পুরোহিত মশাই, আপনি একটা কাজ করুন, এখন আপনি চাঁদার জন্য এই টাকাটা নিয়ে নিন। শিলার জন্য এখন টাকা নেই আমার কাছে। 1 মিনিট। এই নিন, এবার আপনি আমাদের নাম শিলাতে লিখে দিন। কি নাম লেখা হবে? সার্থক আর সৃষ্টি। না পুরোহিত মশাই, সৃষ্টি আর সার্থক। আজকে আমার কাছে এইটুকু টাকা ছিল না সৃষ্টি যে এসব আমাদের কাছে যা আছে সব আমাদের, আলাদা আলাদা কেন হতে যাবে? সমান সমান, 50-50। তুমি একদম ঠিকই বলছো, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি সেই জায়গায় পৌঁছে যাব যে আমাদের বাড়িতে ফোম বা তুলোর গদি নয়, টাকার গদি বিছানো থাকবে। বাপরে, তুমি এতগুলো টাকা রোজগার করার চক্করে আমাকে ভুলে যেও না কিন্তু। তুমি তো জানোই সার্থক যে তোমার আমার পাশে থাকাটা আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আর এই সময় আমি মনস্থির করেছি যে আমার তোমার সঙ্গ চাই। আমি জানি না যে এটা কি করে হবে, কিন্তু আমার ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখলে তো, ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছে। তোমরা দুজন একা একা? অমৃত আসেনি? ও নিচ থেকেই চলে গেছে, অন্য কোথাও যাবে। ও ঠিক আছে। ভালো করে পুজো দিয়েছো তো তোমরা? হ্যাঁ বাবা, দর্শন ভালো মতো হয়েছে। যাকে, ভালোই হলো। অন্তত এই কাজটা তো ভালোভাবে হলো। আমি আমার ঘরে গেলাম। হ্যাঁ যাও। দেখো, এখনই অমৃতের কথা বলছিলাম, ওরই ফোন এলো। হ্যাঁ বাবা অমৃত। আঙ্কেল, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো না বাবা। কিছু মনে করবেন না, এই বিয়েটা আমি করতে পারবো না। আঙ্কেল, সৃষ্টি কিন্তু খুব ভালো মেয়ে, এতে ওর কোনো ভুল নেই, বরং আমারই কিছু প্রবলেম রয়েছে, কিছু পার্সোনাল প্রবলেম। কিন্তু বাবা, এটা হঠাৎ তুমি এই সম্পর্ককে না বলছো, এমন কি ঘটলো কি? আরে ভাগনা, আর মামা কি নিয়ে এসেছে? তোমার জন্য নতুন গাড়ি। প্রথমে কিসি, এই নাও। আরে, একটু আগেই তো ছেলেটা মুখ শুকনো করে পড়েছিল, তাহলে হঠাৎ এত হাসছে কি করে? কি এমন ঘটলো যে এত ভালো লাগছে ওর এখন? ওর এই আনন্দের কারণটা তো খুঁজতে হচ্ছে আমাকে।
যাও যাও যাও, খেলো খেলো খেলো। দিদি কি করছিস ভাই? ওরে বাবারে, আমার মাথা ঘুরে গেল। আমারও। কোথা থেকে এলি তুই? এত খুশি দেখছি যে। বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। কোন বন্ধু? আরে তুমি চিনবে না। এমন কোন বন্ধু আছে যাকে আমি চিনি না? আরে আছে একজন। দিদি যখন সময় আসবে তোমাকে সবকিছু বলবো আমি। আমার একটু কাজ আছে, আমি আসছি। বাই বাই। আরে ভাই শোন। বাই। সৃষ্টির সঙ্গে দেখা করার পর হঠাৎ করে ও একেবারে না বলে দিল। আমিও বুঝতে পারছি না যে অমৃত এই সম্বন্ধটায় না কেন করে দিল। হঠাৎ সৃষ্টিকে অপছন্দই বা করলো কেন? ওই দিন তো এমন ভাব দেখাচ্ছিল যেন খুব পছন্দ হয়েছে। শোন না, চেঁচামেচি করছিস কেন? অমৃতের বাবা তোর ভালো বন্ধু, তাই না? ওনাকে জিজ্ঞাসা কর কারণটা কি। হ্যাঁ মা। হ্যালো। হ্যাঁ বিজয়, আমি রবি বলছি। আরে আমি এটা কি শুনছি? তোর ছেলে এই সম্পর্কটাকে অস্বীকার করছে। কি হলোটা কি? দেখো রবি, অমৃতের কথা বোঝবার চেষ্টা করো। ও যে কারণটা বলেছে সেটা আমি তোমায় বলতে পারবো না। কেন বলতে পারবি না বলতো? কোনো না কোনো কারণ তো থাকবে এই সম্পর্কটাকে না বলার জন্য। কারণটা তো অনেক বড়, কিন্তু অমৃত কোনো কথা বলতে বারণ করেছে। বিজয় দেখ, আমাদের মধ্যে 30 বছরের বন্ধুত্ব। সত্যি করে আমায় বল, অমৃত এই সম্পর্কটাকে কেন অস্বীকার করছে? কারণ তোমার মেয়ে সার্থক নামের কোনো ছেলেকে ভালোবাসে, আর আমার ছেলে এর মধ্যে পড়তে চায় না। কিন্তু আমি তো। সৃষ্টি আর ওই ছেলেটা নিজেরাই অমৃতকে কথা বলেছে। বাবা, বসো। সার্থক অমৃতকে কি বলেছে? হ্যাঁ, সৃষ্টি, আমার মনে হচ্ছে যে তোমাদের এই সম্পর্কটাকে তাড়াতাড়ি করে আমি খুব ভুল করে ফেলেছি। যেভাবে তুমি আর সার্থক মিলে এই সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করেছো, তাতে আমি বুঝে ফেলেছি তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনকে আরো একটা সুযোগ দেব। সত্যি বাবা? হ্যাঁ রে মা। তোর শত্রু না আমি, কিন্তু হ্যাঁ, নিজের মেয়ের হাত অন্য কারোর হাতে দেওয়ার আগে আমি ওকে পরখ করে দেখতে চাই। সেই জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। হ্যাঁ বাবা, তোমার যত সময় চাই তুমি নিয়ে নাও। আর আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি যে সার্থক খুব ভালো ছেলে। যখন তুমি ওকে চিনতে পারবে তখন ওর ওপর তোমারও গর্ব হবে, আর খুব তাড়াতাড়ি ও তার যোগ্যতাও প্রমাণ করবে। তুমি সবার সামনে মাথা উঁচু করে বলবে যে ও তোমার জামাই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, শুধু আমার একটু সময় দাও। বাবা, আই লাভ ইউ। থ্যাংক ইউ। আই লাভ ইউ টু মা। বাবা সার্থক আর সৃষ্টির সম্পর্কটাকে মেনে নিলেন। এবারে তো ওরা আমাদের ঘাড়েই চেপে বসবে, আর আমার পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। যেন তোমার ছবিটাও না একদম তোমার মতন, যেন কথা বলছো, কখনো চুপ করে থাকতে পারো না, তাই না? আর তোমার গলার আওয়াজ শোনার এমন অভ্যেস হয়ে গেছে যে সেটা না শুনে এক মুহূর্তও কাটানো সম্ভব নয়। খুব মনে পড়ছে তোমার কথা। বুঝতে পারছি না কি করে কথা বলি তোমার সঙ্গে।
মনে হচ্ছে যেন প্রাণটাই বেরিয়ে যাবে আমার। হে ঈশ্বর, একবার সৃষ্টির সঙ্গে আমার কথা বলিয়ে দিন। আমি না আপনার জন্য অনেক টাকার পুজো দেব। এত তাড়াতাড়ি শুনে নিলেন আপনি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সৃষ্টি, তুমি জানো এক্ষুনি কি হলো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যেন তোমার সাথে কথা হয়ে যায়, আর তুমি তখনই ফোন করলে। আর আমি যদি তোমাকে চাইতাম আমি তোমাকেও পেয়ে যেতাম, জানো? সার্থক। সৃষ্টি, কি হলো? সৃষ্টি, তুমি এত ভয় পেয়ে আছো কেন? খুব বড় সমস্যা হয়েছে সার্থক, তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে, এক্ষুনি করতে হবে। যদি এখনই দেখা না করি তো জানি না কখনো পারবো কিনা। কখনো দেখা হবে না মানে? কোথায় দেখা করতে হবে? আমি এক্ষুনি আসছি। ছাদে এসো, আর তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তুমি 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 ভয় পেও না, একদম টেনশন নেবে না একদম। হ্যাঁ, এই সৃষ্টি কোথায় রয়ে গেল? সৃষ্টি। সার্থক, কি হলো তোমার? তুমি বলছিলে যেন কিছু। ওই জানো, অমৃত না সবকিছু গন্ডগোল করে দিয়েছে, আর ও বাবাকে সব সত্যিটা বলে দিয়েছে। আর এখন বাবা 2-3 দিনের মধ্যে আমাদের আশীর্বাদ আর তারপর বিয়ে দিয়ে দেওয়ার কথা বলছে। এটা এটা কি বলছো তুমি? এটা কি করে হতে পারে? হ্যাঁ। আরে কিন্তু সৃষ্টি, আমি জানতাম ওই অমৃতকে দেখতেই কেমন যেন একটা। সেই জন্যই তো আমি ভাবছিলাম যে ওই অমৃত একবারে কি করে এত বড় কথায় রাজি হয়ে গেল। তোমাকে বলেছিলাম না যে টাকাই সব থেকে গুরুত্বপূর্ণ? যতক্ষণ মানুষের পকেটে টাকা থাকে ততক্ষণ সবকিছু ঠিক থাকে, আর যখন থাকে না তখন সব সম্পর্ক শেষ। সার্থক, এই সবকিছুর মধ্যে টাকা পয়সা কোত্থেকে আসলো? আরে টাকার জন্যই তো চলছে সবকিছু, দেখে নাও তুমি। এবার তুমিই বলো আমাকে, যদি আমার কাছে টাকা থাকতো, স্ট্যাটাস থাকতো তোমাদের মতন, তাহলে তোমার বাবা কি আমাদের বিয়েতে রাজি হতেন না? সেটা একেবারেই নয়, কখনো করতেন না এরকম। কি হলো সৃষ্টি, হাসছো কেন? কি হলো? সার্থক, বাবা রাজি হয়ে গেছে। আমি সত্যি বলছি, বাবা রাজি হয়ে গেছে। আরে 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 কিন্তু জানো, বাবা বলেছে যে বাবার ভেবে দেখার জন্য একটুখানি সময় চাই, যাতে আমাদের সম্পর্কটা বুঝতে পারে। কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে কখনোই আমার বিয়ে দেবে না। আর এটাও বলল যে আমার খুশির চেয়ে বড় বাবার কাছে আর কিচ্ছু নয়। তার মানে? হ্যাঁ সার্থক, আমি একদম সত্যি বলছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।